ক্ষমতাসীন বলতে কিন্তু খালি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা শুধু তা মিন করে না, স্থানীয় পর্যায়ে তার নানা ধরনের ক্ষমতা। এবং কারণ স্থানীয়রা মনে করে কি, যারা যে যত রাজনীতির কথা বলুক, আমার যে বলয় আছে আমার কাছে না এসে যাবে কোথায়, এই জায়গা থেকে। তো তাদের কাছে তো আমাদের বার্তা দেওয়ার পথ কি, দুইটা পথ আছে, দুইটা কাজই করতে হবে, দুইটা পথের কোনোটা বাদ দিয়ে করা যাবে না। একটা হচ্ছে আইন, যাতে আইনের যথাযথ প্রয়োগ, সেই কাজ করতে হবে। এবং এখানে কারেক্টলি উচ্চারিত হয়েছে আইনের প্রয়োগ, খালি তো বললে হবে না। কারণ ধরেন বিচারকরা বসে থাকলেও মানে যেখানে আছেন, কিন্তু তাকে তো তথ্য উপাত্ত পর্যাপ্ত দিয়ে করতে হবে। তাহলে সেই জায়গাগুলো অনেক দিন ধরে নাই, তো সেইটাকে মেরামত করতে হয়তো সময় লাগবে। কিন্তু নুসরাত হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে আরো যেমন অনেক আলোচিত, বিশেষ করে ত্বকী হত্যা মামলা আছে, বা এরকম আরো নানা ধরনের হত্যা এবং ধর্ষণ আলোচিত মামলাগুলো আছে, তাকে আলোর মুখ দেবে বলে আপনি মনে করেন? আসছি, আমি যে কথা বলছি ওই ধারাবাহিকতায় আসি। তাহলে আমাদের একটা মামলা, সেইটাকে যথাযথভাবে প্লেস করে রায় যদি আমি বলি যে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আনতে হয়, তাহলে যে কাজগুলো তলার কাজ করা দরকার, ওইটা কিন্তু অনেক বড় কাজ। সেই জায়গাটায় আমি নিজে ভালো জানি না, কিন্তু আমি আশা করব সরকার যথাযথভাবে হাত দিতে পারবে। সেইটা যদি দিতে পারে, তাহলে আপনি যে কথাগুলো বললেন, ওইটা খালি এইখান থেকে কারোর যদি সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু ভালোভাবে ওইগুলো হাত দেওয়া যাবে। আমি আশা করি দেবে। কিন্তু আমি এই জায়গাটা যেটা বলছিলাম, তাহলে এটা একটা কাজ, যে রায় দেওয়া এবং যথাযথভাবে করা। এইখানে কারোর প্রতি রাগ বিরাগের হওয়ার ব্যাপার নেই। যে দেখলাম বোধহয় কোনো একটা বিচারককে স্থানীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে, তিনি নাকি গণভাবে ফাঁসির আদেশ দিতেন। তা আমি জেনারেলি ভালো করে দেখি নাই, সেটা হয়তো ঠিকই আছে। কারণ একজন তো খালি লোক দেখানোর জন্য দেওয়া তো চলবে না। আইন আইন, যাতে করে একেবারে সর্বোচ্চ আদালতে খেয়াল করেন, কারণ এটা হাইকোর্টে হয়েছে, তার আরও আছে, যাতে করে কোনোভাবে ওইখান থেকে ছুটে না আসতে পারে। ছুটে না আসার কথা বলছি, আমরা ওকে জোর করে কাউকে ফাঁসি দেওয়ার জন্য না। যার ফাঁসি প্রাপ্য, ফাঁসি এই অর্থে সর্বোচ্চ শাস্তি অর্থে, ফাঁসি আবার ভুল বোঝাবুঝি হয়, আমাদের বাস্তবতায় সর্বোচ্চ শাস্তি আমরা বিবেচনা করি, যাতে ওই কাজটা হয়। তাহলে সেইটা সময় লাগবে। আমি মনে করি যে এই ধরনের আরও দৃশ্যমান কাজ করার মধ্য দিয়ে সরকারকেই প্রমাণ করতে হবে যে বিচার বিভাগের প্রতি তারা কোনো হস্তক্ষেপ করছে না, এবং আরও স্বাধীন বিচার বিভাগ গড়ে তোলার কাজটা তারা করছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু সচিবালয় করা এবং অনেকগুলো বিষয় যেটা আলোচনার মধ্যে আছে, সেইটা সরকার এখন ওই দিকে হাত দেয়নি। তা সেইটা করলে পরিপূর্ণভাবে বোঝা যাবে। আর অন্য যে মামলাগুলোর কথা বললেন, সেই মামলাগুলো যাতে আপনার ভাষায় দিয়েই বলি, আলোর মুখ যাতে দেখে, সেই কাজ করতে হবে। কিন্তু আরেকটা কাজ খালি আমি কথাটা বলি, দেখেন এইটা তো এই ধরনের, এটাকে যদি আপনি ব্যাধি হিসাবে বলেন, তাহলে তো সমাজের ব্যাধি। তা সেই সমাজের ব্যাধিটাকে নির্মূল করতে গেলে আমাদের কিন্তু একটা সামাজিক আন্দোলনও গড়ে তোলা দরকার। সেই কাজটা রাজনৈতিক দলসহ অন্যদের একটা বড় দায়িত্ব আছে। আমি আশা করব, যেমন ধরেন আইন তার কাজ করছে, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আমার দায়িত্ব আছে। সরকার তার কাজ হয়তো বিচার বিভাগে হস্তক্ষেপ না করে এই মামলা দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায় সেটা করছে, কিন্তু দল হিসাবে বিএনপিরও তো একটা দায়িত্ব আছে, সাংবাদিক হিসাবে এই ভাইরও তো একটা দায়িত্ব আছে, আপনারও আছে। এই দায়িত্ব যদি আমরা করতে পারি, তাহলে হয়তো এই ধরনের অপকর্ম থেকে আমরা মুক্ত হওয়ার পথে হাঁটতে পারবো।